আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়ার পাতার ভিতরে চাপা শুটকি ভর্তা করেছি। আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ১ম এ কিন্তু আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর সঙ্গে ৭-৮ টার মতো চাপা শুটকি দিয়েছি। দিয়ে একটু ভাজা, ভাজা করে যখনই হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে ফেলেছি। আর এটা কিন্তু অবশ্যই শিলপাটায় বেটে নিয়েছি। আমি আসলে মিক্সিতে করা বাটা আমার ভালো লাগে না। তো আমি এভাবে নিই, চাইলে আপনারা মিক্সিতে করে নিতে পারেন। তো যাই হোক, এই ভর্তাটা কিন্তু এমনিও একদিন খেয়েছি, আর আজকে পাতায় মুড়িয়ে খাবো। ছাদে গিয়ে দেখি একদম পাতাগুলো লকলক করছে, মিষ্টি কুমড়া পাতা। আর আমার এই গাছের শাকের এখন মানে মিষ্টি কুমড়া খেতে পারি না, কিন্তু ডগা শাক এগুলো কিন্তু খুব মানে এইভাবে আমি খাই, ভালো লাগে। তো যাই হোক, নিয়ে এসে পাতাগুলো নিয়ে এসে ধুয়ে মুছে একটু বেছে নিচ্ছি। মাঝের যে শিটটা ছিল সেই শিটটা ভালো করে একটু কেটে নিয়েছি। আর হাতে খুব ভালো করে ডলা দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার পাতার পেছন না একটু ছোট ছোট কাঁটা থাকে, এভাবে হাতে ডলা দিলে সেই কাঁটাগুলো একদম মানে ঝরে যায়। তো যাই হোক, এভাবে নিয়ে আমি পাতাগুলো একটু নরম হয়ে গেছে, এইভাবে আমি ১ চা চামচ করে ভর্তা শুটকি ভর্তা দিয়ে এই সুতা দিয়ে জাস্ট এইভাবে পেঁচিয়ে দিয়েছি। তো এভাবে করেই আমি সবগুলো পাতা কিন্তু এভাবে করে রেডি করে নিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচণ্ড ননস্টপ। আর এইভাবে কিন্তু ভর্তা করে খিচুড়ি, ভাত যাই করি না কেন খুব মজা লাগে। আর সঙ্গে যদি খুদের খিচুড়ি করা যায় এটার সঙ্গে, তাহলে তো জাস্ট ওয়াও! তো আমার কাছে খুদের চাল নেই জন্য আমি করতে পারিনি। তো আমার কিন্তু সবগুলো পাতা রেডি হয়ে গেছে। এখন জাস্ট হালকা একটু তেল, সরষের তেল দিয়ে আমি এগুলো একটু ভেজে নিব। খুব লো ফ্লেমে জালটা রেখেছি। এপিঠ ওপিঠ করে ব্যাস ভাজাটা হয়ে গেল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।